সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোরবানিদের এই কয়েকদিন গরুর গোস্ত খাইতে খাইতে মুখ থেতা হয়ে গেছে, তাই জিব্বের স্বাদ ফলটাইতে আজকে আপনাদের লগে শেয়ার করছি আদামনি দিয়ে আলুর ভর্তা। এই ভর্তাটা আসলে যেভাবে আমি তৈরি করুন আর এই রেসিপিটা দেখে আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন। ইয়ানে করায় দেশি আদামনি নিচ্ছি, কিন্তু অনেকে থানকনি ফাতাও বলে। ইগিনটা করায় সুন্দর করে বাছি গেছি, দুই দিয়ে পরিষ্কার করে জাঞ্জরের মধ্যে রাখছি যেন পানি কিনা করে জড়ি যায়। এবার আঁকিছি কিন্তু একবারে হলি লইছি, কুচি 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 করে দেখতে পাচ্ছেন। আর আদামনিটা আসলে এরকম কাঁচা ভর্তা করে খাইলে কিন্তু অনেক উপকার হয়। যাদের ডায়াবেটিস তাদের ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে আইয়ে, গ্যাস্ট্রিকেরও অনেক উপকার করে এবং শরীর জ্বালা পোড়ারও অনেক উপকারী কাজ করে। এবার আপনার আদামনিগুলো সুস্বাদু করি ভর্তা বানাই বেলা ইয়ানায় 3 আলুর সিদ্ধ করে লইছি। এবার ইগেনে চামড়া গিন রাই সিলি লইয়ের আলু 3 একারে সিলি লইয়া লাইছি। এবার এখানে ভর্তা করে লইছি, এখানে বেশি গরম ধরা যান না। এদিকে মরিচ গুঁড়ো গুঁড়া করি লই, ইয়ানায় কতগুণ শুকনা মরিচরা হালকা তেল দিয়ে একটু বাজি লইছি। এবার এখানে বন্ধু হালাই লমু। আর শুকনা মরিচ দিয়ে আলু আলু এবং আদামরিটা ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। আর আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার মরিচের মধ্যে হালকা কিছু লবণ দিই, এগুলো গুঁড়া করি লমু। শুকনো মরিচের লবণ দিয়ে গুঁড়া করলে তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায়। আর মরিচটা অবশ্যই চুলের উপরে যখন আপনারা এগুলো বাজি লইবেন, সাথে সাথে গুঁড়া করতে যাইবেন না, তখন একদম ওদাই থাকবে, ডলা যাইব না, মানে গুঁড়া হইব না। সিদ্ধ করিবার মানে টালি লইবার আপনার 5-6 মিনিট হরে এইগুলারে গুঁড়া করবেন, তাইলে একদম গুঁড়া হয়ে যাইব, কোনো সমস্যা হইব না। এদিকে শুকনা গুঁড়া মরিচ গিনার হিদ্ধ আলো গিনাই আদামনি কুচের মধ্যে ডালে দিচ্ছি। বন্ধুরা, আর ভিডিওকে আপনাকে ভালো লাগলে ওকে লাইক দিয়ে আর ভিডিওর লগে থাকিয়েন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আই যখনই ভিডিও ছাড়ম নোটিফিকেশনে হাই যাইবেন। এবার ইয়ানে আই কথা কিন ফ্রেশ কুচি দিছি, বেশি করে ফ্রেশ কুচিটা দিয়ে আনের আদামনিটা ডললে কিন্তু অনেক ভালো লাগবে। এবার এইগুলা দিবার হরে আই আদামনির লগে সুন্দর করে কষলাই নিমু। আসলে এরকম একটা আদামনির ভর্তা হইলে আনের ভাত খাইতে আর কিছুই লাগবে না, এতটাই মজা লাগে। এবার ইয়ানে স্বাদ মতো লবণ দিচ্ছি, যেটা দিলে খাবারের টেস্টটা বাড়েই যায়। আসলে লবণ না দিলে খানা ওই যে বিস্বাদ, যে কোনো তরকারি বিস্বাদ হয়ে যায়, আর লবণটা দিলে স্বাদটা বাড়েই যায়, খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। এর হাঁকে দিয়ে আমি কোনান দিয়ে সরষের তেল কিন্তু ডালিয়ে দিচ্ছি। সরষের তেলটা অবশ্যই দিতে হইবে ভর্তার মধ্যে, তাহলে একদম গ্যারানটা চতুর্দিকে ছড়াই উঠবে, আর খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। এনে কড়াই 1 কোষ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো সরষের তেলটা দিয়েন। সরষের তেলটা দিলে খাইতেও ভালো লাগবে, গ্যারানটাও লাগবে। এবার এইভাবে আমি সুন্দর করে কষলাই 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 এগুলারে মাখি লমু, যাতে কোনো দলা পাখি না থাকে, মানে শাক শাক না থাকে। আদামনিগুলোর আমি মাখতে মাখতে সুন্দর ভর্তা হয়ে গেছে, দেখছেন নি ভর্তা কিন্তু কত লোভনীয় লাগে। আমি একদম কাঁচা কথা কিন খাইয়ে লাগছে মাখতে মাখতে, আর বাদ দিয়ে তো অনেক চমৎকার লাগছে। আর সাথে এক টুকরা লেবু রাখিয়েন, লেবুর রস চিপবেন, আর আদামনি দিয়ে গরম গরম ভাত খাইবেন, এতটাই মজা লাগবে। আদামনি যারা এরকম ভর্তা করে না খাইছেন, আর রেসিপিটা দেখে করি খাইবেন। আর অনেকে এগুলোর থানকুনি পাতাও বলে শুদ্ধ ভাষায়। দেখতে কতটা লোভনীয় লাগছে, খাইতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। দেখছেন এক লেনা লইছে, লইয়া খাইয়ে লাইছি, এতটাই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।